বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সিলেট বোর্ড 2023-এর সৃজনশীল প্রশ্ন 7 নাম্বার সলভ করবো আজকে ইনশাল্লাহ। প্রথমে এটা চ্যাপ্টার 5 নাম্বার চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হয়েছে। প্রথমে একটা ধারা দেওয়া আছে 10 যোগ 16 যোগ 22, মানে হচ্ছে 10-এর পরে 16 আসছে, 16-এর পরে কত আসছে 22, তার মানে হচ্ছে 6 করে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, কোন পর্যন্ত যাবে? 70 পর্যন্ত। প্রথমে কি দিয়েছে চলো বা হচ্ছে ভেরিয়েবল। কি ভেরিয়েবল? হচ্ছে এক ধরনের মেমোরি। এটা হচ্ছে টেম্পোরারি মেমোরি বা সমসাময়িক মেমোরি। আমরা যখন প্রোগ্রামে নিয়ে কাজ করি বা প্রোগ্রাম লিখি, প্রোগ্রামে বাহির থেকে আমরা কি দিই? ডেটা দিই। এই ডেটাগুলো কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সরাসরি গ্রহণ করতে পারে না। এই গ্রহণ করার জন্য যে কোনো একটা নামের প্রয়োজন হয় এবং নামের অধীনে গ্রহণ করে, সেই নামটাকে বলা হয় কি? ভেরিয়েবল। ওকে, ভেরিয়েবল এখানে দুই প্রকার, একটা লোকাল ভেরিয়েবল আর একটা গ্লোবাল ভেরিয়েবল। বইয়ের ভিতরে আছে, সেটা আমরা সামনে লেকচার যখন হচ্ছে ভেরিয়েবল নিয়ে আলোচনা করবো তখন সেটা বলবো। এখানে আছে স্ক্যানএফ আর এখানে আছে পার্সেন্টেজ ডি কমা তারপর কি দিয়েছে এন্ড এ। এটা হচ্ছে একটা ইনপুট ফাংশন, ইনপুট স্টেটমেন্ট। ইনপুট স্টেটমেন্টের মধ্যে হচ্ছে দুইভাবে একটি প্রোগ্রামে দুইভাবে হচ্ছে মান ইনপুট নেওয়া যায়। একটা হচ্ছে প্রোগ্রামের ভিতরে সরাসরি ইনপুট নিয়ে সরাসরি মান দিয়ে, আর একটা হচ্ছে বাহির থেকে মান দিতে হয়। বাহির থেকে যখন প্রোগ্রামে মান দেবো তখন আমাদের অবশ্যই ইনপুট স্টেটমেন্ট বা ইনপুট ফাংশনের মাধ্যমে আমাকে দিতে হবে। সেই ইনপুট ফাংশনটা কোনটা? স্ক্যানএফ। ওকে, আমরা সি প্রোগ্রামে বিভিন্ন ধরনের ডেটা নিয়ে আমরা কাজ করি, বিভিন্ন ধরনের ডেটা বাহির থেকে ইনপুট দিই। প্রতিটি ডেটা থেকে আলাদা। যেহেতু প্রত্যেকটা ডেটা থেকে আলাদা, তাহলে এই জন্য কি ডেটা টাইপও আলাদা। আচ্ছা, এখানে দুটি পার্ট আছে, দুটি অংশ আছে। একটা হচ্ছে পার্সেন্টেজ আর কি এন্ড এ। এটাকে পার্সেন্টেজ ডি কে বলা হয় কি? পার্সেন্টেজ ডি কে বলা হয়েছে পার্সেন্টেজ ডি কে বলা হয়েছে ফরম্যাট স্পেসিফায়ার। এটাকে কি বলা হয়? ফরম্যাট স্পেসিফায়ার। আর এটাকে কি বলা হয়? অ্যাড্রেস অপারেটর। ফরম্যাট স্পেসিফায়ার মানেটা হচ্ছে যে কম্পাইলারকে জানানো যে বাহির থেকে আমি কি ধরনের মান দিচ্ছি। এইখানে এখানে দিয়ে আছে পার্সেন্টেজ ডি, মানে কি? ডেসিমেল ইন্টিজার। পার্সেন্টেজ ডি মানে হচ্ছে ডেসিমেল ইন্টিজার। ডেসিমেল মানে কি? ডেসিমেল হচ্ছে 0 থেকে 9, এই সংখ্যাগুলোকে কি বলা হয়? ডেসিমেল সংখ্যা। আর 0 থেকে 9 এগুলোকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। এই জন্য পার্সেন্টেজ ডিকে কি বলা হয়? ডেসিমেল ইন্টিজার। ওকে, দশমিক পূর্ণ সংখ্যা। ওকে, এখন এই যে বাহির থেকে আমি হচ্ছে পার্সেন্টেজ ডি দাও, মানে কি? কম্পাইলারকে জানানো যে বাহির থেকে আমি কি দিচ্ছি? দশমিক পূর্ণ সংখ্যা বা ডেসিমেল ইন্টিজার আমি কি দিচ্ছি? ইনপুট দিচ্ছি। যদি কখন এখানে কি থাকে? পার্সেন্টেজ সি থাকে। পার্সেন্টেজ সি মানে কি? মানে হচ্ছে ক্যারেক্টার। তার মানে ওটা হচ্ছে আমরা যখন নাম, আমাদের যত মানুষের যত ধরনের নাম আছে সবগুলো কি? সবগুলো হচ্ছে এর থেকে জেড, বড় হাতের এর থেকে জেড, এর মধ্যে সীমাবদ্ধ না? নাকি আমরা নামের পাশে 1 2 3 দিই? 1 2 3 আমরা দেই না। তাহলে এর থেকে জেড এগুলোকে বলা হয় কি? ক্যারেক্টার। আর আমরা যদি এই এর থেকে জেড বা ক্যারেক্টার ডেটা টাইপ নিয়ে যখন কাজ করি তখন আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? পার্সেন্টেজ সি, মানে হচ্ছে কি? ক্যারেক্টার। আর যখন আমরা ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করবো তখন কি? পার্সেন্টেজ এফ। ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ। এফ মানে কি? ফ্লোটিং পয়েন্ট। ওকে, আর এখানে কি? এন্ড এ। এন্ড এ মানে কি? কোনো ভেরিয়েবলের পূর্বে যদি এন্ড চিহ্ন থাকে সেটাকে বলা হয় কি? অ্যাড্রেস অপারেটর। ওকে, অ্যাড্রেস অপারেটর কাজ কি? আমরা এই যে বাইরের দিকে ধরেন আমি এখানে কি দিলাম? a = 10। এর মান যখন আমরা 10 দিলাম তখন এই যে 10, এই মানটা হচ্ছে কি হয়? মেমোরির নির্দিষ্ট লোকেশনে গিয়ে এটা সেভ হয়। মেমোরির নির্দিষ্ট লোকেশনে গিয়ে এটা সেভ হয়। সেটাকে হচ্ছে কি করে? কন্ট্রোল করে কে? পার্সেন্টেজ এ, সরি এইখানে বলেছে হচ্ছে এন্ড এ। ঠিক আছে, তার মানে বাহির থেকে আমি কি দিচ্ছি? ডেসিমেল ইন্টিজার। সেটা নির্ধারণ করছে কি? ফরম্যাট স্পেসিফায়ার, মানে কি? পার্সেন্টেজ ডি। এবং এই যে বাহির থেকে যে মানটা দিচ্ছি, এই মানটা মেমোরির কোন লোকেশনে গিয়ে সেভ হচ্ছে, কোন লোকেশনে গিয়ে জমা হচ্ছে, সেটাকে ধারণ করে কি? এন্ড এ। আর সেটাকে কন্ট্রোল করে কি? এন্ড এ। ওকে, এন্ড এ মানে হচ্ছে মেমোরির নির্দিষ্ট লোকেশন। ওকে, এটা মুছে দেই। ওকে, এবার আমাকে বলেছে যে উদ্দীপকের ধারাটির অ্যালগরিদম লেখো। অ্যালগরিদম মানে কি? অ্যালগরিদম মানে হচ্ছে ধাপে ধাপে কি করা? সম্পূর্ণ করা। ওকে, এখানে অ্যালগরিদম লেখার আগে এইখানে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নের মধ্যে হচ্ছে সমস্ত আমার সলভ কিন্তু এখানে দেওয়া আছে। কিভাবে? যে ধারার প্রথমে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু কত? ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 10।
এবং এই এই ইনিশিয়াল ভ্যালুটা কোন পর্যন্ত হচ্ছে চলবে, কোন পর্যন্ত, 70 পর্যন্ত। এটা একটা লিমিট দিয়েছে কত, 70। তাহলে 10 থেকে 70 পর্যন্ত বাড়তেছে কত করে, 6 করে। তাহলে ইনক্রিমেন্ট হচ্ছে কত করে, 6 করে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 10, আমি বাইরে থেকে যখন 10টা ইনপুট দেবো তখন তখন তো সরাসরি ইনপুট দিতে পারবো না, যে কোনো একটা ভেরিয়েবল লাগবে। তার মানে এটার জন্য একটা ভেরিয়েবল লাগবে, এবং এখানে 70-এর জন্য একটা ভেরিয়েবল লাগবে। বা ভেরিয়েবল না নিলে আপনি সরাসরিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু 10 থেকে 16 পর্যন্ত কত করে ইনক্রিমেন্ট হচ্ছে সেটাকেও আমাকে নির্ধারণ করে দিতে হবে। আচ্ছা, প্রথম আমরা লিখি স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 read input, n equal কত, 70 রাখলাম। স্টেপ 3 প্রোগ্রামের সংগঠন, তোমরা মনে হয় পড়ে থাকবে। প্রোগ্রামের সংগঠন হচ্ছে 3টে অংশ। কয়টা অংশ, 3টে। একটা হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুট, প্রসেস, আউটপুট, এই 3টে অংশ। এই 3টে হচ্ছে প্রত্যেকটা অ্যালগরিদম ক্ষেত্রে হচ্ছে মনে হচ্ছে প্রযোজ্য, এবং কি আমাদের হচ্ছে ভেরিয়েবল, আমাদের প্রোগ্রামের ক্ষেত্রেও কি সেটাই প্রযোজ্য। এবং আমরা যখন ফ্লোচার্ট করি, ফ্লোচার্টের ক্ষেত্রেও কি প্রযোজ্য। প্রথমে ইনপুট নেবে, সেটা প্রসেস হবে, তারপর কি দেবে, আউটপুট দেবে। আচ্ছা, এবার কি ধরবো, এবার হচ্ছে আমাকে মান ধরতে হবে যে আই ইকুয়াল কত। আচ্ছা, এখানে দেই সেট, দেই সেট আই ইকুয়াল 10, এবং কি এই 10 এবং 16 এর মধ্যে হচ্ছে, এর মধ্যে কি সম্পর্ক, যোগ সম্পর্ক না। তাহলে কি সাম একটা ভেরিয়েবল নিতে হবে। সামের মান কত, সামের মান সবসময় 0 হবে। ওকে, সামের মান কেন 0 সেটা আমরা নিচে দেখিয়ে দেবো। স্টেপ 4, তারপরে হচ্ছে কন্ডিশন যাবে যে ইফ আই স্মলার দ্যান ইকুয়াল 70, তখন কি হবে, যে ইফ আই স্মলার দ্যান ইকুয়াল 70, তখন আমাদের কি হবে, তখন হচ্ছে আমাদের সাম ইকুয়াল টু সাম প্লাস আই, সাম প্লাস আই হবে। এবং আই এর মান বাড়তেছে কত, আই এর মান বাড়তেছে হচ্ছে 6 করে। আই আই ইকুয়াল টু আই প্লাস কত, 6। ওকে, এটা যতক্ষণ পর্যন্ত কি হবে, এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ পর্যন্ত সাম ইকুয়াল টু সাম প্লাস আই এবং আই এর মান বাড়বে। ইলস যদি তা না হয় তাহলে কি হবে, প্রিন্ট সাম। আচ্ছা, তখন স্টেপ 5 প্রিন্ট রেজাল্ট, এই রেজাল্টটা প্রিন্ট হয়ে যাবে। স্টেপ 6, তবে কি হবে, এন্ড, এটা হচ্ছে এন্ড হয়ে যাবে। আচ্ছা, প্রথমে একটু বলে দেই যে আয়ের মান এখানে 10, ঠিক আছে, আয়ের মান 10, তারপরে কি হতে আসবে, এই কন্ডিশন আসবে। কন্ডিশন কি দিয়ে আছে, 70, তখন এই আয়ের মান কত, 10 না, তখন কি হবে, 10 স্মল দ্যান ইকুয়াল 70। তখন 10 এটার সাথে কন্ডিশন আসবে, কম্পেয়ার হবে যে 10 কি 70 এর সমান না, 10 70 থেকে ছোট, তাহলে কন্ডিশন সত্য। তারপরে কোথায় আসবে, তারপর সাম ইকুয়াল টু সাম প্লাস আই আসবে। তারপরে সাম ইকুয়াল টু সাম প্লাস আই। এইবার সামের যদি এখানে মান যদি আমি 0 না দিতাম তাহলে কি হতো, সাম ইকুয়াল টু আই এর মান কত, 10। 10 কি সামের সাথে যোগ হতো, সামের কোনো ইনিশিয়াল কোনো ভ্যালুই নেই। ইনিশিয়াল ভ্যালু যদি না থাকে একটা সংখ্যা কোনো যোগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে না। এই জন্য আমাকে ইনিশিয়াল ভ্যালু কত সেট করা হয়েছে, 0। তাহলে সামের ইনিশিয়াল ভ্যালু কত, 0। এখন সামের মূল মান কত, সামের মূল মান হচ্ছে 10। এখন বলতে পারেন যে স্যার হচ্ছে গুণের ক্ষেত্রে কি হবে, গুণের ক্ষেত্রে কি 0 ধরবো না, গুণের ক্ষেত্রে হচ্ছে 1 ধরতে হবে, কারণ 0 ধরে পুরো স্টেটমেন্টে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার তারপর নিচে আসবে, আয়ের মূল মান বৃদ্ধি করবে। আয়ের মূল মান কত ছিল, আয়ের মূল মান কত, 10, 10 সাথে কত যোগ করবে, 16। তাহলে এই যে 10 যোগ কত, 6, কত হলো, 16। এখন আয়ের মান আগে ছিল 10, এখন কিন্তু 10 নেই, এখন কত আসছে, 16। তখন এই যে 16 এটার সাথে কম্পেয়ার করবে যে 16 কি 70 এর সমান না, 16 70 থেকে ছোট, কন্ডিশন সত্য। আবার নিচে আসবে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই করবে। সামের মান কত ছিল, 10, এখন সামের মান হলো 10, আর আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে 16, তারপর কত হবে, 26। এই যে 10 যোগ 16 কত হয়, 26 বা হচ্ছে 26। এইভাবে হচ্ছে কাউন্টার কোন পর্যন্ত চলবে,
এরকম হচ্ছে 70 পর্যন্ত চলবে। ওকে, এটা আমি রেজ করে দিই। ঘ নম্বরটা লিখতে হবে। আচ্ছা, উদ্দীপকের দ্বারা একটি সি প্রোগ্রাম লিখতে বলছে, যেহেতু এটা সিরিজ প্রোগ্রাম, এখানে লুপ দিয়ে লেখা যায়। এটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। ফর লুপটা সবচেয়ে সহজ, আমরা ফর লুপ দিয়ে লিখবো। যদি কখনো বলে যে হোয়াইল লুপ দিয়ে লেখো, তাহলে ফর লুপ দিয়ে লিখতে কিন্তু চলবে না, তাহলে হোয়াইল লুপ দিয়ে লিখতে হবে। এবং যদি নির্দিষ্ট করে বলে যে ডু হোয়াইল লুপ দিয়ে হচ্ছে তোমরা এই প্রোগ্রামটা লেখো, তাহলে ডু হোয়াইল দিয়ে লিখতে হবে। আর যদি শুধুমাত্র বলে যে সি প্রোগ্রাম লেখো, তখন আপনারা হচ্ছে ফর লুপ দিয়ে করবেন। আচ্ছা দেখি, এখানে ইন্টিজার টেবিল কত, আই ইকুয়াল টু কত 10, সাম ইকুয়াল টু কত, সাম ইকুয়াল টু হচ্ছে 0। আমাদের এখানে n ইকুয়াল টু 70 ধরতে পারতাম, কারণ 70 আমরা সরাসরি হচ্ছে কন্ডিশন দিয়ে দিলেও হয়ে যাচ্ছে। তার মানে এখানে কি দেবো, সরাসরি ফর। ফরের হচ্ছে তিনটা অংশ, একটা ইনিশিয়ালাইজেশন কন্ডিশন, আর কি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। ইনিশিয়াল ভ্যালু কত, ইনিশিয়াল ভ্যালু আই ইকুয়াল টু 10। আই কত পর্যন্ত চলবে, 70 পর্যন্ত। আয়ের মূল মান বৃদ্ধি হবে কত করে, আই ইকুয়াল টু আই প্লাস 6। ওকে, এখন কি হবে, এই কন্ডিশন যখন সত্য হবে তখন কি হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। আয়ের মূলমান বৃদ্ধি, আয়ের মূলমান আমরা তো বৃদ্ধি এখানেই করেছি। এখন কি হবে, এখন এখানেও আমি প্রিন্ট দিতে পারবো, আবার কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানেও আমি প্রিন্ট দিতে পারবো। প্রিন্টএফ, এটা হচ্ছে লুপ বডি, এটা হচ্ছে লুপের শুরু, লুপের শেষ, এটা মাঝখানে হচ্ছে লুপ বডি। প্রিন্টএফ দ্য সিরিজ ভ্যালু, আমাদের যে ভ্যালুটা আসবে সেটা পূর্ণ সংখ্যায় আসবে, সেজন্য পার্সেন্টেজ দিয়ে দিলাম। তারপর ভেরিয়েবল কোনটা, সাম। এবার হচ্ছে দেখো, এটার ফর লুপের শুরু ছিল, ফর লুপের শেষ। এই যে ভয়েডের শুরু ছিল, ভয়েড মেইনের শুরু, মেইন ফাংশন শুরু ছিল, মেইন ফাংশন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এখানে অনেক সময় আমরা হচ্ছে গেট সিএইচ আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। এই যেটা গেট সিএইচ, ওকে, এটার ভিতরে গেট সিএইচ ব্যবহারও করতে পারি আমরা। এটাই হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছ। আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।